আবু জাফর বলা যায় যে আমরা যারা 70 বা 80 দশকে বড় হয়েছি, আমাদের খুব শৈশব কৈশোরের নানান অনুষ্ঠানাদির সাথে তার গভীর সম্পর্ক আছে। তিনি আমাদের মননশীলতার জায়গায় এমন একটা জেনেছি, পড়েছি, কিন্তু ভাষা আন্দোলন নিয়ে তার যে কবিতা বা সংগ্রামী চেতনার যে গানগুলো আছে, এগুলো ছোটকালের স্মৃতির সঙ্গে জড়িত। যেমন আমার মনে পড়ে যে খুব ছোটবেলা যখন প্রথম আমি প্রভাত ফেরিতে যাওয়া শুরু করি, আমার খালি পায়ে যাওয়ার অনুমতি পাই বাসা থেকে, যে ভাইদের সাথে হেঁটে আমি ভোরবেলায় চলে যাব, তখন আমি আমার ভাইদের সাথে আমাদের পাড়ার অন্যান্য যারা আমার থেকে একটু বড় তাদের সাথে 21শে ফেব্রুয়ারিতে আমরা শহীদ মিনারে গিয়ে কিংবা শহীদ মিনার প্রভাত ফেরিতে যাওয়ার পথে যে গানগুলো গাইবো তার একটা রিহার্সেল করতাম। সেই রিহার্সেলের মধ্যে জনতার সংগ্রাম চলবেই গানটা যে আমরা কতবার গেয়েছি, সারা রাস্তা কতবার গাইতে গাইতে গেছি, এবং এই গানটার সাথে সেই সবচেয়ে শৈশবের স্মৃতিগুলো জড়িত আছে। এখনো মনে পড়ে যে গানটি যখন শেষ হয়, শেষের দিকে যে জনতার সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই চলবেই চলবেই, এই ব্যাপারটা যে চলবেই চলবেই করে যে একটা সুর করা হয়েছে, যেন আমার মতো ওই ছোট্ট একটা বাচ্চার মাথার ভেতরে ঢুকে যায় যে জনতার সংগ্রাম আজীবন চলবে। তো এই বিষয়টি বোঝানোর জন্য একজন সুরকার বা একজন কবি কিভাবে লিখবেন, কিভাবে সৃষ্টিটি করবেন, যে আজীবন আজকে 45 বছর পরেও বা 50 বছর পরেও আমরা ওই প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু সিকান্দার আবু জাফরের কথা ভাবলেই আমাদের 21শে ফেব্রুয়ারি বা প্রভাত ফেরির কথা অবশ্যই মনে পড়বে। সেখানে তার কবিতা আবৃত্তি হবে, যেমন আজকে নায়লা আপা এখানে যে কবিতাটি আবৃত্তি করলেন, সেই ছোটবেলা থেকে ওই রকম অনুষ্ঠানে আমরা এরকম এই কবিতা আবৃত্তি হতে শুনেছি। তো তিনি আমাদের আসলে একেবারে ছোট কালের থেকে শুরু করে যে সময়টায় মানুষ যা শেখে সারা জীবন সেটা বয়ে বেড়ায়, সেই সময়টার স্মৃতিতে উনি অম্লান হয়ে আছেন। আমি আগেও এসেছি, এখানে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছিল, সেটার কথা মনে পড়লো, যে প্রতিযোগিতার সমস্ত চিত্রাঙ্কনগুলো দেখেছিলাম। এরকম সুন্দরভাবে যদি আরও অনেক পাঠাগার মানে আমাদের চোখের সামনে আমরা দেখতে পেতাম, তাহলে হয়তো আরও উৎসাহী হতাম পাঠাগারদের নিয়ে কাজ করতে। এবং তারপরেও চেষ্টা করব যে যেন আরও অনেক পাঠাগার আপনাদের মতো সুসজ্জিত এবং অনেক নিয়মতান্ত্রিকভাবে চলে, পাঠক আসে প্রতিদিন, পাঠকদের নিয়ে প্রচুর পাঠ কার্যক্রম যেন হয়। আসলে অনেক বড় বড় লাইব্রেরি থাকলেও কোনো লাভ নেই যদি আমরা পাঠকদেরকে লাইব্রেরিতে না নিয়ে আসতে পারি। সেজন্য আমাদের চেষ্টাটা সবসময় জাতীয় গ্রন্থ কেন্দ্রের পক্ষ থেকে যে কিছু পাঠ কার্যক্রম এবং পাঠচক্রের মাধ্যমে আমরা যেন পাঠকদের আকৃষ্ট করতে পারি। আমি আপনাদের দুটো লাইব্রেরির কাছেই অনুরোধ করব যে আপনারা হয়তো অনেকগুলো আয়োজনই করেন, এই আয়োজনগুলো যেন আরও বেশি বেশি হয়। যে কোনো বই নিয়ে একটা রিভিউ বা এই যে একজন কবি বা সাহিত্যিককে নিয়ে একটা আলোচনা, তাহলে বাচ্চারা অনেক উৎসাহ বোধ করবে।